মেয়ে জামাইরাও তারকা। তো তারকা আবুল হায়াতের জীবনে এমন মুহূর্ত শুনতে চাই যে সন্তানদের পরিচয় পরিচিত হয়েছেন এবং সেই মুহূর্তে আপনি গর্বিত বোধ করেছেন। আমি সবসময় গর্বিত বোধ করি, কারণ এখন বলতে গেলে অনেক দিন থেকেই আমি বিপাশার বাবা বলে পরিচিত হয়েছি। এবং যেদিন প্রথম শুনলাম যে এই যে বিপাশার আব্বা যাচ্ছে, তখনই মনে হতো যে গর্বের বুকটা ফুলে উঠে, যে আমার সন্তান আমার চেয়ে বেশি বড় হয়েছে বা আমার চেয়ে বেশি পরিচিত হয়েছে মানুষের কাছে। এটা আসলে গর্বের বিষয়, আনন্দিত। এই যে এরকম কোনো একটা পার্টিকুলার মোমেন্টের কথা শুনতে চাই, যে বলেছে যে বিপাশার বাবা, তখন আপনি হুট করে তাকিয়েছেন বা এরকম কিছু, যখন প্রথম শুনতেন সেই সময়টাতে একটু ঘুরে আসি। হ্যাঁ, এরকম হয়েছে, কিন্তু তার আমি মানে আনন্দ উপভোগ করেছি। আমি রীতিমতো একটা কি বলবো, চমকে হয়তো তাকিয়েছি, কি বলে রে, আচ্ছা দেখলাম একটা ইয়াং ছেলে বা কেউ এরকম। তো এটা দেখলাম যে এটা তো খুবই আনন্দের ব্যাপার, যে সে আমার চেয়ে বেশি জনপ্রিয় তখন, এখনো সে জনপ্রিয়। আচ্ছা, এবারে আমি একটু মেরিল প্রথম আলো আয়োজনের অভিজ্ঞতার কথা শুনতে চাই, যে প্রথম থেকেই আপনি এই আয়োজনটির সাথে জড়িত। আপনাকে আমরা পুরস্কার পেতে দেখেছি, উপস্থাপক হিসেবে দেখেছি, এবং এবছর আজীবন সম্মাননা আপনি লাভ করেছেন। তো সামগ্রিক মেরিল প্রথম আলো পুরস্কার নিয়ে আপনার অভিজ্ঞতার কথা একটু শুনবো। মেরিল প্রথম আলো তো বলতে হবে যে দেশের অন্যতম প্রধান একটি প্ল্যাটফর্ম, যেখান থেকে সাংস্কৃতিক কর্মীদের মানে কাজের স্বীকৃতি দেওয়া হয়। সুতরাং এটার মূল্য অনেক বেশি। একজন শিল্পী হিসাবে যে এই পুরস্কারটা পায় বা এই স্বীকৃতিটা পায়, সেই জন্য আমি বলবো এটার অবস্থান অনেক উঁচুতে শিল্পীদের কাছে।